বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদেরকে আমি যেটা দেখিয়েছিলাম যে পাঞ্জাবিটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম, আজকে কিন্তু সেটার উপরে ফেব্রিকের ডিজাইন করব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সবার আগে ছবিটা এঁকে নিয়েছি। এটা করব তোমার এই যে বুকের কাছে ডিজাইন, এবং হাতেও আমি কিন্তু ছোট ছোট করে গোলাপ ফুল এবং পাতা এঁকে নিয়েছি। এরপর চলো এগুলোকে রং করে নিই। রং করলে বুঝতে পারবো যে আমার এই পাঞ্জাবিটা কতটা পূর্ণতা পেয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবার প্রথমে তুলি দিয়ে সামান্য একটুখানি রং এখানে নিয়ে নিয়েছি। ফেব্রিক রংটা আমি করে নিয়েছি। যে বেসটা আমি তৈরি করব সেই বেসের উপরেই কিন্তু আমি করে নিয়েছি, মানে কোনখানটা আমি কালো করব, কোনখানটা আমি অন্য কালার দেবো সেটা আমি কিন্তু একটু করে দিয়ে নিয়েছি আমার বুঝতে সুবিধা হওয়ার জন্য। তো এরপর আমি যেটা করেছি সবার আগে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তোমার এই যে কালো ফেব্রিক রং। এখানে আমি তোমার হচ্ছে যে ক্যামেলের ফেব্রিক রং ব্যবহার করেছি এবং 0 পয়েন্টের তুলি ইউজ করেছি। তো এবার কিন্তু আমি ফেব্রিক রংটাকে খুব সুন্দরভাবে করে নিচ্ছি। এটা করতে কিন্তু অনেকটাই আমার সময় লেগেছে, আর এটাতে তোমার অনেক সূক্ষ্ম সূক্ষ্ম টাইপের যেহেতু কাজ আছে, খুবই ধৈর্য সহকারে আমি এই কাজটা করেছি। তো আমি জানি না প্রথম আমার কিন্তু খুব ভয় লাগছিল, প্রচণ্ড পরিমাণে হাত কাঁপছিল আমার, যেহেতু আমি সেরকম কোনো আর্টিস্ট নই তাই জন্য। আর এই যে ডিজাইনটা এটা আমি তোমার করেছি হচ্ছে যে ফেসবুকে একজন ম্যাডাম আছেন বৈজয়ন্তী ভট্টাচার্য, আমি তার কাছ থেকে কিন্তু এই ডিজাইনটা নিয়েছি। পুরোপুরি কিন্তু আমি তার ডিজাইনটা করিনি, আমি কিন্তু একটু আলাদা টাইপের করারও চেষ্টা করেছি নিজের মতো করে কিছুটা। আর তার মতো করে করেছি বলতে তার ডিজাইনটা কিছুটা হলেও কিন্তু আমার ডিজাইনটার সাথে মিল আছে, মানে আমি কিন্তু তার ডিজাইনটা দেখে দেখেই আমি কিন্তু করেছি। তো তার ডিজাইনটা আমার এতটা পছন্দ হয়েছিল, সত্যি বলতে এতটা পছন্দ হয়েছিল, এবং তিনি যে কালারের পাঞ্জাবির উপরে এটা করেছিলেন ডিজাইনটা, আমি কিন্তু সেই কালারের কাপড় কিনে তারপর কিন্তু আমি পাঞ্জাবিটা বানিয়েছি, মানে অ্যাকচুয়াল সেই ডিজাইনটা করারই জন্য। তো আজকে আমার নিজের কাছে এটা খুব বড় চ্যালেঞ্জ যে আমি আদৌ এটা করতে পারবো কি না। তো যেভাবে আমি তোমার এই যে শুরু করেছি সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরাও কিন্তু খুব সহজে এরকম পাঞ্জাবি বাড়িতে বানিয়ে কিংবা অনলাইনে অর্ডার করে কিংবা দোকান থেকেও অর্ডার করে, মানে দোকান থেকে কিনে তোমরা কিন্তু এর উপরে খুব সুন্দরভাবে ফেব্রিকের ডিজাইন তোমরা করতে পারবে। তো দেখতেই পাচ্ছ যেখানে যেখানে কালো রঙের দেওয়া ছিল সেখানে কিন্তু আমি এই কালো রঙটাকে খুব সুন্দরভাবে করে নিয়েছি। এটার নিচে মানে কাপড়টার নিচে আমি কিন্তু তোমার দিয়েছি হচ্ছে একটা পিচবোর্ড, যাতে কি না রঙটা পাঞ্জাবির যে উল্টো দিকটা আছে, যে পিঠের দিকটা আছে সেখানে যাতে রঙটা লেগে না যায়, তাই জন্য কিন্তু আমি এটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেপার দিতে পারো। তো পিচবোর্ডটা আমি এই জন্য দিয়েছি যাতে জিনিসটা একটু শক্ত হয়। তো এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুখটা খুব সুন্দর করে রং করে নিয়েছি। এখানে আমি তোমার তৈরি করেছি হচ্ছে মা সরস্বতী, আর উপরে দিয়েছি একটা জানালার মতো, নিচেও দিয়েছি একটা জানালার মতো। তো এরপর আমি কিন্তু মা সরস্বতীটাকে খুব সুন্দর করে রং করে নিচ্ছি। তোমাদেরকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা আমাকে তোমরা একটা কথা বলো, আমার কি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না বলো? তাহলে কেন লাইক করো না বা সাবস্ক্রাইবও করো না? আমি তো এক একটা ভিডিও করার জন্য খুবই কষ্ট করি, খুবই একটা মানে কঠোর পরিশ্রম করে এগুলো বানাই, তাই না বলো? সমস্ত কিছু টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি শেয়ার করি, তাও তোমরা আমার ভিডিওগুলোকে লাইক করো না। আমাকে তোমরা পছন্দ করো না, নাকি আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় না, বা হয়তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না, আমি জানি না। তবে আমি যথেষ্ট রকমভাবে চেষ্টা করি, নিজের যেটা ক্রিয়েটিভিটি আছে, আমি কোনো বড় আর্টিস্ট নই, যতটা পারি নিজেকে নিজের মতো করে করার চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে কিন্তু করারই চেষ্টা করি। আর যতটা সহজ সরলভাবে বোঝানো যায় সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে বোঝাই। তো আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, যারা যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে একটা জানাবে, ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও আরও অনেক বেশি আমাকে শিক্ষণীয় করে তোলে। যেরকম ধরো কেউ যদি বলে যে না তোমার এটা হয়নি, এটা আর একটু পারফেক্ট হতো, তাহলে সেটা দেখে আমি আরও কিছু শিখতে পারবো, তাই না বলো? কিন্তু তোমরা যদি কমেন্টই না করো, তোমরা যদি আমাকে না বলো যে কীরকম হয়েছে, তো আমি কী করে বুঝবো বলো যে এটা আদৌ কীরকম হয়েছে, কীরকম দেখতে হয়েছে? তো দেখতে দেখতে দেখো এটা কিন্তু অনেকটা রং করা হয়ে গেছে, আর রংটা বলতে গেলে প্রায় এখনও অর্ধেক রং হয়েছে এবং অর্ধেকটা রং কিন্তু বাকি আছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে থাকো যে কীভাবে আমি এই পুরোটা তৈরি করছি, একদম শেষ পর্যন্ত কিন্তু দেখে থাকো। ভিডিওটা কিন্তু স্কিপ একদম করবে না, পুরোটাই কিন্তু ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমাদেরকে আমি এই প্রসঙ্গে বলি, আমি কিন্তু কোনোদিন আঁকা শিখিনি, মানে আমার বাড়িতে কিন্তু যে আঁকা শেখা এইটা খুব একটা অ্যালাউ ছিল না। তো নিজের চেষ্টাতেই যতটা আমি পারতাম ছোটোবেলা থেকে ততটাই আমি কিন্তু করার চেষ্টা করতাম। নিজে থেকে ড্রয়িং খাতা, রং তুলি সমস্ত কিছু আমি কিনে নিয়ে আসতাম টিফিনের পয়সা বাঁচিয়ে, এবং সেই দিয়েই কিন্তু আমি তোমার এই রং করা বা এই যে তোমার
ড্রয়িং করাটা প্রথম স্টার্ট করি। কোনোদিন কিন্তু আমি ভাবিনি যে এরকম আমি ফেব্রিকের ওপরে ডিজাইন করব। তো আজকে সুযোগ পেয়েছি বলেই কিন্তু এটা আমি আজকে করতে পারছি। তো এরপর দেখো আমি কিন্তু হাতে চলে এসেছি। এই হাতে কিন্তু আমি তোমার এখানে কাগজটা যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার যে শাড়ির যে তোমার ফলস পাড় যে থাকে সেই ফলস পাড়ের সাথে কিন্তু এই কাগজগুলো আসে। এই কাগজগুলো দিয়েই কিন্তু হাতের মধ্যে দিয়েই কিন্তু আমি এই যে গোলাপ ফুল এবং পাতা এই ডিজাইনটা কিন্তু আমি তোমার করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে গোলাপ ফুল এবং পাতার এই ডিজাইনটা কেমন হয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আমার সত্যি বলতে আমার কিন্তু কোনো রকম ডিজাইন আমার মনে পড়ছিল না বলেই কিন্তু আমি এটা তোমার করেছি। তো আমি কিন্তু এটা দুটো হাতেই তৈরি করে নেবো, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, তো এটা হচ্ছে আমাদের যে পাঞ্জাবিটা সেটার ফাইনাল লুক। তো চেষ্টা করেছি সম্পূর্ণভাবে এটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার মতো করে একদম চেষ্টা করেছি নিজের মতো করে এটা তৈরি করার। পিচবোর্ডটা কিন্তু এখন আমি সরাইনি, এটা আমি শোকাতে দিয়েছি। তো এইটা হচ্ছে আমার পাঞ্জাবিটার ফুল লুক, ফাইনাল লুক। দেখতে পাচ্ছ হাতে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি এবং এটা হচ্ছে ফাইনাল লুকটাই। যে দেখো আয়রন করে খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে পরিপাটি করে রেখে নিয়েছি। আর এটা হচ্ছে আমার পাঞ্জাবিটার ফাইনাল লুক। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই মূল্যবান। তোমাদের বিভিন্ন কমেন্টগুলোকে, তোমাদের কমেন্ট এবং তোমাদের যে তোমার যুক্তিগুলোকে কিন্তু আমি সবসময় খুবই গুরুত্ব দিই। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এই যে কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন নতুনভাবে শিক্ষা দেয়। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।